এ ধরনের লক্ষণ যদি শিশুদের মাঝে আপনারা দেখেন, দেরি না করে যে কোনো শিশু বিশেষজ্ঞকে, এবং সবচেয়ে ভালো হয় যদি শিশু রক্তরোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আপনারা আসেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জান্নাত আরা। আমি একজন শিশু ক্যান্সার এবং রক্তরোগ বিশেষজ্ঞ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে শিশু ক্যান্সার এবং রক্তরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। শিশু রক্তরোগ এবং ক্যান্সারের প্রাদুর্ভাবটা আগের তুলনায় বেশি হচ্ছে। এই বেশি হওয়াটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে হয়তো সংখ্যাটা আগের তুলনায় বেশি বেড়েছে, অথবা আমাদের রোগ নির্ণয়টা আগের চেয়ে বেশি সুনির্দিষ্ট এবং সুনিপুণ হয়েছে। চিকিৎসার সাথে জড়িত বিশেষজ্ঞগণের আমি মনে করি এটা একটি সাফল্য। এটা আমরা প্রাথমিকভাবে অনেক সময় বুঝতে পারি না, অথবা যদি কিছু লক্ষণ ধরাও পড়ে হয়তো মাঝে মাঝে আমরা না বুঝে এড়িয়ে যাই। এই লক্ষণগুলির মধ্যে যেমন বাচ্চা হঠাৎ করে ফ্যাকসা হয়ে যাচ্ছে, কিংবা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা সুনির্দিষ্ট কারণ আমরা জানতে পারছি না। বাচ্চা হয়তো অনেক শ্বাসকষ্ট হচ্ছে অনেকদিন থেকে, কিন্তু কারণটা হয়তো জানতে পারছি না। অথবা যে নর্মাল যে চিকিৎসা, সেই চিকিৎসা তেমন ধরনের ফলপ্রসূ হচ্ছে না। অথবা শরীরে কোথাও কোথাও চাকা দেখা গেল, কিংবা শরীরে কোথাও কালো হয়ে গেল, অথবা অনেকদিন থেকে জ্বর, কিন্তু সেই জ্বরের কারণটা কি জানতে পারছি না। অথবা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে, কিংবা কালো কালো ছোপ ছোপ হয়ে গেল, অথবা দেখা গেল চোখটা বের হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে প্রাথমিকভাবে। এখন এই ধরনের রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেমন লক্ষণগুলি দেখি, তার সাথে দেখতে হবে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। যে গুরুত্বপূর্ণ পরীক্ষাকে আমরা বলি সাধারণ পরীক্ষা, তার সাথে কিছু মলিকুলার টেস্ট। এই ধরনের পরীক্ষাগুলো এখন বাংলাদেশে বিভিন্ন সেন্টারে হচ্ছে। সেটা যেমন বোন ম্যারো স্টাডি বলি, অথবা হাড়ের রস নিয়ে পরীক্ষা করে। সেটার আবার 3টা ধাপে হয়: মরফোলজি, ইমিউনোফেনোটাইপিং এবং সাইটোজেনেটিক্স। বিশেষ করে বাচ্চাদের যখন রক্তের ক্যান্সার হয়, যেমন বেশি যেটা বাচ্চাদের হয় অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অথবা অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া। অনেক সময় দেখা যায় সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বাচ্চাদের হতে পারে। এই ধরনের শিশুদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলি খুবই জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, এই পরীক্ষাগুলো আমরা কেন করব? এই পরীক্ষাগুলো হচ্ছে এই রোগটাকে সুনির্দিষ্টভাবে জানার জন্য, রোগের ধাপগুলো জানার জন্য, এবং তার জন্য যে সুনির্দিষ্ট চিকিৎসা লাগবে সেটা জানার জন্য। এবং এই ধরনের রোগী দেখা যায় বাচ্চাদের ভালো হওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। সুতরাং আমি মনে করি এই টেস্টগুলির প্রতি আমাদের লক্ষ্য দেওয়া উচিত। আপনারা যদি শুনে খুশি হবেন, এই ধরনের ল্যাবের মধ্যে কনকর্ড ডায়াগনস্টিক অ্যান্ড মলিকুলার ল্যাব একটি উন্নত মানের ল্যাব। বাংলাদেশে এই ধরনের পরীক্ষাগুলো বহুদিন যাবৎ করে আসছে সকলের বিশ্বস্ততার সাথে।